আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো, তোমাদের আজকে ইসলাম শিক্ষা বই থেকে আমরা পড়বো পাঠ 11, গালি দেওয়া। সাব্য, কাউকে মন্দ নামে ডাকা, মন্দ কথা বলা, তিরস্কার করা, অশালীন বা অশ্লীল কথা বলা হলো গালি। গালি দেওয়া, কারো সম্পর্কে এরূপ বাক্য ব্যবহার করা যেতে তাতে তার হীনতা বা ঘৃণা প্রকাশ পায়, তাও গালি স্বরূপ। কাউকে গালি দেওয়া বা মন্দ নামে ডাকা নিন্দনীয় কাজ। পবিত্র কোরআনে এই সম্পর্কে বলা হয়েছে, ইমানের পর মন্দ নামে ডাকা হলো গর্হিত কাজ। সূরা আল হুজরাত আয়াত হলো 11। মানুষ সভ্য জাতি, তারা কাউকে গালি দেবে না। সমাজে একত্রে বসবাস করতে হবে হলে পরস্পরের সাথে মতের অমিল থাকতে পারে, একে অপরের সাথে ভুল বুঝাবুঝি হতে পারে, একের সাথে অন্যের কথা কাটাকাটি হতে পারে, কিন্তু তাতে একে অন্যকে অশালীন বা অশ্লীল কথা বলে গালি দেওয়া উচিত নয়। অশালীন কথা বলা নিতান্তই খারাপ কাজ। যে গালি দেয়, অশালীন কথা বলে, সে সমাজে ঘৃণিত, তাকে মানুষ পছন্দ করে না, সমাজে তার কোনো সমাদর থাকে না, তার সাথে কেউ বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করে না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দিতে বা গালিগালাজ করতে নিষেধ করেছেন। তিনি বলেন, সেবাবুল মুসলিম ফুসুকুন ওয়া কিতালুহু কুফর, অর্থাৎ মুসলমানদেরকে গালি দেওয়া পাপ এবং হত্যা করা হলো কুফরি। বুখারী এবং মুসলিম শরীফ। কেউ যদি গালি দেয়, তবে তার উত্তরে গালি দেওয়া উচিত নয়। একবার মহানবীর কাছে এক ব্যক্তি সে জিজ্ঞাসা করলেন, যে আল্লাহ রাসূল, আমাকে আমার সম্প্রদায়ের এমন এক ব্যক্তি গালি দেয় যা আমার থেকে নিচু, এর প্রতিশোধ নিতে আমার কোনো বাধা আছে কি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে পরস্পর গালমন্দকারী উভয়ই শয়তান। তারা পরস্পরের মিথ্যাবাদী বলে এবং একে অপরের দোষারোপ করে। বুখারী এবং মুসলিম শরীফ। গালি সম্পর্কে আরো বলেছেন যে পিতা মাতাকে গালি দেওয়া মহাপাপ। সাহাবীগণ বললেন, যে আল্লাহর রাসূল, এমন কোন নরাধম আছে যে এমন পিতা মাতাকে গালি দেয়? তিনি বললেন, যে অপরের পিতা মাতাকে গালি দেয় এবং অপর তার পিতা মাতাকে গালি দেয়। বুখারী ও মুসলিম। হাদিস থেকে এটাই প্রমাণিত হয় যে অন্যের পিতা মাতাকে গালি দেওয়া মানে নিজের পিতা মাতাকে গালি দেওয়া। সমাজ গালি মুক্ত করতে গালির উত্তরে গালি দেব না, এতে গালমন্দকারী লজ্জিত এবং অনুতপ্ত হবে। গালমন্দ ভালো কাজ নয়। গালমন্দের ন্যায় অশালীন কাজ হতে আমরা বিরত থাকবো। শিক্ষার্থী, তোমাদের শ্রেণীকক্ষের শিক্ষার্থীরা কয়েকটি দলে ভাগ হয়ে গালির ক্ষতিকারক এবং কুফলগুলো একটি তালিকা তৈরি করবে। আজকের আলোচনার বিষয়বস্তু পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব পাঠ 12 নিয়ে, ধূমপান ও মাদকাসক্তি নিয়ে আলোচনা করব। তোমরা ভালোই থাকো, তোমাদের সার্বিক মঙ্গল কামনা করেছি। এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।